गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू आवर चैनल। आज के फ्राइडे 1 मार्च, आज के दीप्तांशुर फाइनल एग्जाम शेष। बस आज के एग्जामटा देवा हो गेले गंगाय डूब, तारपर झाड़ा हाथ पा। आज के लास्ट एग्जाम এই যে বাবাই যাচ্ছে ওকে নিয়ে স্কুলে। বাস মিস হবে আজকে, কারণ কি অনেক দেরি করে বেরিয়েছে। আজ এক্সাম শেষ, সেটাই আজকের সবচেয়ে বড় খবর। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে 1 মার্চ, আজকে দীপ্তাংশুর এক্সাম শেষ। তাই না, আজকে প্রচুর রিলিফ, সুপার সেন্স অফ রিলিফ। আজকে এক্সাম শেষ অ্যান্ড এখন আমরা বাড়ি ফিরছি। দীপ্তাংশুর পরীক্ষা দিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। জাস্ট এই এক্ষুনি স্টার্ট করলাম, এখন বাজে প্রায় 11:20। তো এখন বাড়ি যাব, দেখি এখন বাড়ি গিয়ে আর কি করা যায়। আজকে তো পড়াশোনা করবি আবার আজকে? হ্যাঁ কি না, কেন একটু পড়াশোনা করতে হবে তো আবার? না কেন, না কেন কেন এক্সাম পড়াশোনা করবি না কেন বল? আচ্ছা, এক্সাম হয়ে গেছে তাই পড়াশোনা করবে না। তো এই হচ্ছে ঘটনা আজকের মতন। তো এই এক্সাম হয়ে গেল। ছোটবেলায় যখন বাবা মারা বলতো যে পরীক্ষাটা তোদের নয়, যেন আমাদেরই, তখন বুঝতাম না কি বলছে। মানে ঠিক আছে, পরীক্ষা তো আমরাই দিচ্ছি, বাবা মারা কি যে বলছে। এখন বুঝতে পারি, এখন নিজে বাবা মা হয়ে যাওয়ার পর নিজেরা এখন বুঝতে পারি যে কি বলছিল তখন এবং কি বোঝাতে চাইছিল। পরীক্ষাটা তো ও দিচ্ছে, কিন্তু আমাদের কিছু কম পরীক্ষা নয় এটা। যদিও এখন অনেকই ছোট, আগে আরও গিয়ে আরও অনেক বড় বড় পরীক্ষা আসবে জীবনে, সব ঠিক, কিন্তু এই বয়সের জন্যে ওর জন্য এটা ততটাই ইম্পর্টেন্ট যতটা একটা সেকেন্ডারি স্টুডেন্টের জন্য একটা সেকেন্ডারি এক্সাম। সো সেটাই আর কি। এখন এই স্টেজে এসে বুঝতে পারি যে পরীক্ষা তো তোদের নয়, যেন আমাদেরই। এই কথাটার মানে আক্ষরিক অর্থে মানেটা কি, বা এটাতে কি বোঝানোর চেষ্টা করছিল মা বা বাবা, তখন সেটাই এখন বোঝা যায় আর কি। এটুকুই শেয়ার করার ছিল। তো শীত চলে গেল, তো শীত চলে গেছে অলরেডি, গরম পড়ে গেছে, ভালোই গরম হচ্ছে আজকাল। যদিও এখনও পুরোদমে এসি চালাতে হচ্ছে না, বাট স্টিল ভালোই রোদ্দুর উঠছে, ভালোই গরম হচ্ছে। পাখা তো পুরোপুরি চালাতেই হচ্ছে বাড়িতে রাত্রে ঘুমানোর সময়। বাট শীত চলে গেল, মানে শীতের জামা কাপড়ও প্যাক আপ করে দেওয়ার টাইম হয়ে গেছে। তো সেই জন্যেই আজকে আমার একটা জ্যাকেট, যেটা আমি পরে থাকি নর্মালি শীতকালে, সেইটা একটুখানি ড্রাই ক্লিনিংয়ে দেবো। ড্রাই ক্লিনিংয়ে দিয়ে তারপর সেটা আসলে ওটা আবার আলমারিতে ঢুকে যাবে। তো সেটাই আজকে এখন যে আমরা এসে গেছি ব্যান্ড বক্সের সামনে, গাড়িটা পার্ক করে এখন আমরা যাব, গিয়ে চট করে দিয়ে চলে আসবো এখানে ঠিকঠাক। তো দীপ্তাংশু বায়না করলো আমি নিয়ে যাব, তো নিয়ে যাচ্ছে জমা দিতে জ্যাকেটটা। চলো 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 চলে আসো। সো দীপ্তাংশুর শরীর খারাপ প্লাস দীপ্তাংশুর এক্সাম মিলিয়ে প্রায় পুরো ফেব্রুয়ারি মাসটাই ও ড্রয়িং ক্লাস অ্যান্ড ডান্স ক্লাসে যায়নি, ও যেতে পারেনি রাদার। তো আজকে পরীক্ষা শেষ, আজকে তাই জন্য ও ড্রয়িং ক্লাস রিজিউম করছে। তো আজকে এখন আমরা যাচ্ছি ড্রয়িং ক্লাসে, এখন বাজে প্রায় 5টা। আজকে দিন বড় হতে শুরু করে দিয়েছে অলরেডি, গরম তো প্রায় পড়েই গেছে। তো এখন 5টার সময় বেশ দিন আছে। ইটস নট দ্যাট যে সন্ধে যেরকম আগে হয়ে যাচ্ছিল সেরকমটা এখন আর নেই। সো উইচ ইজ এ গুড থিং। অ্যান্ড তো আমরা এখন যাচ্ছি ওকে ড্রয়িং ক্লাসে দিতে, জাস্ট লাইক অলওয়েজ। অ্যান্ড তারপর দেখি কি হয় আজকে ড্রয়িং ক্লাসে। 1 মাসের গ্যাপের পর যাচ্ছে। কিছু মনে আছে তোর ড্রয়িংয়ে কী করিয়েছিল লাস্ট? হ্যাঁ না তো এখন গিয়ে কী করবি? আবার প্রথম থেকে শিখতে হবে তো, আর কি, চালিয়ে যাও, দেখা যাক কী হয়। দীপ্তাংশুর ড্রয়িং ক্লাস হয়ে গেল, কিন্তু মার এখনো অফিস হয়নি, মা অফিস করে চলেছে।
এখন বাজে রাত্রি 10:10। দীপ্তাংশুর এখন খাওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু সাথে সাথে ঘুমও পেয়ে গেছে। ও যেহেতু স্কুল থেকে এসেই ঘুমোতে দিইনি, ড্রয়িং ক্লাসে গেছিলো, তো তাই জন্য ওর চোখ ঢুলুঢুলু করছে। এখন যেই খেতে বলেছি বলে কি আমার ঘুম পাচ্ছে। এই এখন ক্যামেরাটা অন করলাম, ওনার ঘুম সব উড়ে গেছে। দীপ্তাংশু এখন ডিনার করছে। কি ডিনার করছে দীপ্তাংশু? ভাত, পমফ্রেট কারি, ট্যামারিন্ড টমেটো দিয়ে একটা পমফ্রেট কারি, ট্যাঙ্গি, দারুণ টেস্টি, টক ঝাল মিষ্টি একটা দারুণ কারি, আর তার সঙ্গে রাইস আর মুসুর ডাল। বাহ, ভালো লাগছে না খেতে? এই রেসিপিটা দারুণ। পমফ্রেট মাছটা বেশ টকটক করে করলে, আদা রসুন দিয়ে সুন্দর করে বেশ মাখা মাখা করে করলে দারুণ খেতে লাগে। তো যাই হোক, যেহেতু দীপ্তাংশুর এক্সাম শেষ, তাই আমাদের পোয়া বারো, তো তাই জন্য আমরা ভাবলাম একটু আজকে বিরিয়ানি খাওয়া যাক। তো বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে। বিরিয়ানি আসলে বেশ ভালোভাবে জমিয়ে আমরা সবাই মিলে বিরিয়ানি খাবো। কিন্তু হ্যাঁ, দীপ্তাংশু আজকে যদিও বিরিয়ানি খাবে না, তো যাই হোক সেটা কোনো অসুবিধা নয়, ও না হয় আরেকদিন বিরিয়ানিটা খেয়ে নেবে। বিরিয়ানি এসে গেছে, এবার ডিনার টাইম। এই যে আমাদের চিকেন বিরিয়ানি, আর এই হলো চিকেন চাপ। তাই না? চলো খেতে তাহলে শুরু করো আবার আমাদের সাথে। একটু খেয়ে নাও তাহলে আমাদের সাথে। খেলে ভমিট হয়ে যাবে, একটু খাও। বাপরে বাপ,